এরপরে ঘোস্ট হান্টার ইয়ারি থেকে আপনি আমাদের ইউটিউব চ্যানেলে লিখেছেন পারিবারিক শান্তির জন্য কি আমল করা উচিত, ওয়াসওয়াসা থেকে বেঁচে থাকা 5 উপায় দয়া করে বলবেন। এরপরে মোহাম্মদ মিজান লিখেছেন, আমি জাহাজে চাকরি করি, জাহাজে সফরে নামাজ পড়ার নিয়ম কি? এরপরে ঘোস্ট হান্টার ইয়ারি থেকে আপনি আমাদের ইউটিউব চ্যানেলে লিখেছেন পারিবারিক শান্তির জন্য কি আমল করা উচিত। পারিবারিক শান্তির জন্য স্বামী স্ত্রী উভয়ের মধ্যে সবর এবং শকরের চর্চা বেশি বেশি করতে হবে। সবর এবং শকর এর চর্চা যত বেশি করা যাবে, পারিবারিক জীবনে দাম্পত্য জীবন তত বেশি সুখ এবং শান্তি ফিরে আসবে ইনশাআল্লাহ তাআলা। বিডি গ্রেডিং টিপস এআইডি থেকে আপনি লিখেছেন, আমার স্ত্রী 7ই নভেম্বর আত্মহত্যা করে মারা গেছেন, তার কাবিনের টাকা পরিশোধ করার কি কোনো বিধান আছে? আল্লাহ তাআলা আপনার প্রতি রহম করুন, আপনার স্ত্রীর প্রতি রহম করুন, আল্লাহ তাআলাকে ক্ষমা করুন। তিনি যে অপরাধ করে মারা গেছেন সেটি অত্যন্ত জঘন্য এবং গর্হিত। আর কাবিনের টাকা যদি তার কাছে পাওনা থাকে, তার কাছে আপনার দেনা থাকে, আপনি যদি টাকা না দিয়ে থাকেন, তাহলে যে পরিমাণ টাকা দেনা আছে সেই পরিমাণ টাকা তার মৃত্যুর পর তার ওয়ারিসদের মধ্যে বন্টন হবে। আপনি তাদের মধ্যে থেকে একজন আপনার বিবাহিত স্ত্রী থাকা অবশ্যই তালা আত্মহত্যা তিনি করে থাকেন, তাহলে সেক্ষেত্রে আপনার একটা হিস্সা থাকবে। কারা কারা বেঁচে আছেন তাদের মধ্যে সেই টাকাটা বন্টন হয়ে যাবে তার অন্যান্য সম্পদের সাথে। এরপরে মোহাম্মদ মিজান লিখেছেন, আমি জাহাজে চাকরি করি, জাহাজে সফরে নামাজ পড়ার নিয়ম কি? ভাই মিজান, জাহাজে যদি আপনি সফরে থাকেন তাহলে সেক্ষেত্রে যতদিন জাহাজ চলবে, যত লম্বা সময় চলুক না কেন, আপনি মুসাফির হিসেবে গণ্য হবেন এবং সফরের যে নামাজ সেটা আপনার জন্য প্রযোজ্য হবে। আর যদি জাহাজ কোনো তীরে ভিড়ে এবং সেখানে লম্বা সময় আপনি থাকেন, তাহলে সেটা মুসাফির হিসেবে গণ্য হবে না, এবং সেটা আপনি স্থায়ী হিসেবে গণ্য হবে এবং পুরো নামাজ পড়বেন। নাইম আহমেদ 012 এই আইডি থেকে আপনি লিখেছেন, ওয়াসওয়াসা থেকে বেঁচে থাকা 5 উপায় দয়া করে বলবেন। ওয়াসওয়াসা থেকে বাঁচার জন্য ওয়াসওয়াসাকে পাত্তা না দেওয়াটা হলো সবচেয়ে বড় উপায়। ওয়াসওয়াসাকে আমলে না নেওয়া, নিজের ভেতর থেকে যখন ওয়াসওয়াসা হবে সেটাকে ইগনোর করা, যে কোরআন এবং সুন্নাতে ওয়াসওয়াসাকে পাত্তা দেওয়ার পর নিষেধাজ্ঞা আছে, সেটা খেয়াল করতে হবে। তার বাইরে ওয়াসওয়াসা দূরের জন্য বেশ কিছু রুকিয়া আছে, ভালো রাকিদের মাধ্যমে এই ওয়াসওয়াসা থেকে বাঁচার জন্য রুকিয়া করার চেষ্টা করতে হবে। ওয়াসওয়াসার রুকিয়া লিখে সারাদিন অনলাইনে আপনি অনেক তথ্য পেয়ে যাবেন, সেগুলোর মাধ্যমে আপনি ওয়াসওয়াসা থেকে বেঁচে থাকার জন্য চেষ্টা অব্যাহত রাখতে পারেন।